আমরা এতে খুব আনন্দ পেয়েছি আর এতে আমরা অংশগ্রহণও করব। সবাই যাতে অংশগ্রহণ করে তার ওই বলছি। খুবই ভালো লেগেছে। আজকে কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলে? না, আজকে কোনো করিনি অংশগ্রহণ, কালকে করব। নাম? সুদীপ্তা মান্না। কোন ক্লাসে পড়ো? একাদশ শ্রেণী। আমরা এতে খুব আনন্দ পেয়েছি আর এতে আমরা অংশগ্রহণও করব। সবাই যাতে অংশগ্রহণ করে তার ওই বলছি। কি কি আইটেম থাকবে? চিকেন রোল, তারপরে পকোড়া, ঝালমুড়ি, ঘুগনি মুড়ি, চপ, তারপরে এগ রোল। আর নাম? অস্পিতা মাইতি। কোন ক্লাসে পড়ো? 11। বাড়ি? কলাগেছিয়া। আজকের অ্যানুয়াল স্পোর্টটা আমি প্রচুর পরিমাণে উপভোগ করছি। আর প্রতি বছরই একটা নির্দিষ্ট সময়ে, বিশেষ করে বছরের প্রথমে এই অ্যানুয়াল স্পোর্টটা অনুষ্ঠান করা হয়। এখানে মানে পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের এই যে খেলাধুলা বিষয় সমস্ত যথেষ্ট দেখার পরিমাণ আছে, কারণ খেলাধুলার মাধ্যমে শিক্ষার বেশিরভাগ বিকাশটা হয়ে থাকে। এই কারণে আমি তো প্রচুর পরিমাণে উপভোগ করছি এবং আমাদের স্কুলের সব ছাত্রছাত্রী ভালোভাবে এখানে সব বিষয়ে পার্টিসিপেট করছে এবং তারাও ভালোভাবেই উপভোগ করছে। জুহি জানা, একাদশ শ্রেণী। আমরা প্রথম বছর ফুড ফেস্টিভ্যাল করতে শুরু করছি, তাই এতে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যে মেনুগুলো হবে এখানে এলে জানতে পারবে সবাই, তাই সবাইকে সাগরে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কলাগাছিয়ার নাম ভরতকর, বাড়ি? কলাগাছিয়া। আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, পড়াশোনা করার সময় আমাদের মোবাইলের ব্যবহার যত মানে একেবারে কমাতে হবে। সেই জন্য আমরা জানি যে আজকের দিনে মোবাইলের কয়েক টাকায় মাত্র কয়েক জিবি করে ছাত্রছাত্রী তথা সবার মোবাইলে পেয়ে যায়। আমরা এই প্রাথমিকভাবে প্রত্যেকেই মানে শুধু ছাত্রছাত্রী নয়, আমরা পূর্ণবয়স্ক মানুষেরাও চেষ্টা করি কি করে দিনের শেষে 2 জিবি আছে শেষ করতে হবে। কিন্তু আমরা কখনোই এটা বুঝি না বা বোঝার চেষ্টা করি না যে এই 2 জিবি নষ্ট করতে গিয়ে যে সময়টা নষ্ট হয় সেটা আমাদের মূল্যবান সময় চলে যায়। সেই সময়টাকে আমাদের বাঁচানোর চেষ্টা করতে হবে। শুধু তাই নয়, আমেরিকা বা বিভিন্ন উন্নত দেশগুলিতে দেখা যাচ্ছে এই জিবির প্রতি মানুষের উৎসাহ নেই, আমরা আমাদের মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে। শুধু তাই নয়, আমরা যে পড়াশোনা করি বা বিভিন্ন কাজে মনোনিবেশ করি, একটি মোবাইল আছে, দূর থেকে টং করে উঠলো, মনটা ওদিকে চলে গেল। এটাই আমাদের মন নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ, আমাদের মনসংযোগের প্রতিবন্ধকতা তৈরি করছে। ছাত্রছাত্রীদের বলবো মোবাইল থেকে একটু দূরে থাকা, প্রয়োজন ছাড়া মোবাইল না হাত দেওয়া। শুধু তাই নয়, বড়দের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমি পবিত্র পাত্র, কলাগাছিয়া হাই স্কুলের সহশিক্ষক। এটা নিয়ে অবশ্যই বলবো যে যোগব্যায়ামটা অবশ্যই অপরিহার্য প্রত্যেকটা স্কুলে, বা সরকার থেকে যেভাবে ব্যবস্থাপনা নিচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, তো যোগব্যায়াম নিয়ে যদি আরো একটু আলোকপাত করতো মনে হয় আর একটু ভালো হতো। যদিও আমাদের স্কুলে যোগব্যায়াম নিয়ে ভালোভাবেই চর্চা হয় এবং আমাদের যোগব্যায়াম নিয়ে আমাদের একটা সেমিনারও রয়েছে। তো আগামী দিনে আমি মনে করি যোগব্যায়াম নিয়ে মনে হচ্ছে একটু হয়তো ফোকাসের দিকে আস্তে আস্তে করে এগিয়ে আসছে। বিগত দিনে কিন্তু যোগব্যায়াম নিয়ে এত কিন্তু শরীরচর্চা নিয়ে মানুষের গার্ডিয়ান থেকে আরম্ভ করে কেউ ওয়াকিবহাল ছিল না। বর্তমান পরিস্থিতির উপর খাপ খাইয়ে কিন্তু পরিবেশে আস্তে আস্তে যোগব্যায়ামের ধারণাও মানুষের মধ্যে অনেকটা আসছে। সর্বোপরি কথা, যোগব্যায়াম করলে মানুষের মনের মধ্যে তার একটা উন্মোচন ভাব আসে বা মনের মধ্যে একটা ফিলিং তৈরি হয়, শরীরে সুস্থ থাকে, এটাও একটা বড় দিক বা বড় প্রয়োজনীয়তা। তাই যোগব্যায়ামটাকে আমরা স্কুলে যদি প্রত্যেকটা স্কুলে একটা সরকারিভাবে প্রচারের মাধ্যম দিয়ে এটাকে একটা বড় একটা আনুষঙ্গিক একান্ত একটা বিষয় হিসেবে দাঁড় করানো যায়, সেটা মনে হয় আমার মনে ভালো হবে। ফলে এবং আমরা আমাদের বিদ্যালয়ে যেভাবে চর্চা করছি বা অন্যান্য স্কুলে যদি এইভাবে চর্চা করে, এটা নিশ্চয়ই প্রচার লাভ করবে এবং ময়নাতেও একটা বিশেষভাবে মর্যাদা লাভ করবে এই যোগব্যায়ামের উপর যদি এইভাবে আলোকপাত করে সব স্কুল। তাই বলবো যোগব্যায়ামটা অবশ্যই আমাদের অপরিহার্য হয়ে দরকার হয়ে উঠছে। পরিচয়? আমি সৌমেন মণ্ডল, কলাগাছিয়া হাই স্কুল, আমি একজন সরকারি শিক্ষক।